আসলে আমার আলোচনাটা না হলে ভালোই তো, কারণ যে পরিচয় আমার দেওয়া হয়েছে আমার কাছে খুব মনে হচ্ছে যে আমি হয়তো সেই মুনাফিক। আমি এখানে আলোচনা করব, গিয়ে দিন শেষে আমার ছোট্ট সন্তানকে দেখে আমি আমার আলোচনা নিজেই ভুলে যাব। আমি এখানে আলোচনা করব আমার ওয়াইফের সাথে আমি ঠিকই আনন্দে আমি ঘুমাবো। আমি আলোচনা করব আমি আলোচনা করবো আর আমাদের ভাইয়েরা এভাবে মরতেই থাকবেন। আমরা ইমানের কথা বলবো, কিন্তু ইমানের থাকা যাক আমরা কখনোই পূরণ করব না। আমরা আব্দুল্লাহ ইবনে সুবাইর কাতারে ঢুকে যাব, কখন আবু বকর ওমরের মতো দাঁড়িয়ে মুসলিম উম্মার দায়িত্ব নিতে পারবো না। আমরা আমাদের আয়েশি জীবনটাকে পরিত্যাগ করে সে এক আল্লাহর দিকে ধাবিত হতে পারবো না, যে এক আল্লাহ আসমান এবং জমিন বানাইছেন, যে এক আল্লাহ আযাবের বাহিনীকে একাই পরাজিত করেছেন, যে আল্লাহ সে তার সাহাবায়ে কেরামের বাতাস লাগার মাধ্যমে এই হযরত বং পূর্ণভূমিকে ইসলামের আলো দ্বারা রঙিন করেছেন। আমরা হয়তো সে আল্লাহর দিকে ফিরে যেতে পারবো না। আমার খুব মনে পড়তেছে একজন কবি খুব আক্ষেপ করে বলেছিলেন, দিল পে হাত রাখ সচ সদাস হ্যাঁ মুসলমান কা মতলব क्या, इश्क़ नबी नहीं सीने बिच पतरास ईमान का मतलब क्या, उसे हिंदुस्तानी ठीका से इतने जंग का मतलब क्या, जिसपे पाक दिन का इज्जत नहीं उस हजरत बंग का मतलब क्या। मुसलमान এখানে অনুষ্ঠান শেষ করে আমরা সবাই বাড়ি চলে যাব। আমি কিছু সমাপনী কথা বলি, হয়তো টপিকের সাথে রিলেটেড কথা আমি বলতে পারবো না, আমি সব কথা ভুলে গেছি, কারণ আমার পূর্ববর্তী সম্মানিত বক্তার প্রত্যেকটা কথা আমার দিলের ভিতরে লাগতেছিল। আমার মনে হচ্ছিল আমি হচ্ছি সেই লাস্ট মুনাফিক, যে হয়তো যখন এই কাফেলা এখান থেকে রওনা হবে আমি তখন আমার ওয়াইফের মহব্বতে আমার বিছানা আঁকড়ে ধরে থাকবো। আমি সেই লাস্ট মুনাফিক যখন আমার ছোট্ট 7 বছরের বোন তার ছোট্ট ভাইয়ের লাশ ব্যাগে করে হসপিটালে নিয়ে আসবে, এই দৃশ্য আমি মোবাইলে দেখব, আর আমি আমার স্ত্রীর সুখের জন্য বাইনার বাজার করার জন্য বাজারে চলে যাব। আমি সেই লাস্ট মুনাফিক যে তার সন্তানের তাকাজা পূরণ করার জন্য দিনের তাকাজাকে পিছনে ফেলে দিব। আমি আমার সমস্ত কথা এখন ভুলে গেছি, আমি জানি না আমি কি বলবো। আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তার কথা যদি আপনারা বুঝে থাকেন, একটা বড় দায়িত্ব আমাদের সামনে অপেক্ষা করতেছেন। আমরা জানি আমরা এই দায়িত্ব পালন করতে অক্ষম, কিন্তু আমাদের মাবুদ সক্ষম। তো আমরা জানি এই দায়িত্ব আমরা পালন করতে পারবো না, কিন্তু আমাদের রব আমাকে সেই শক্তি দিবেন। তো আল্লাহ তুমি আমাদেরকে সেই শক্তি দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাটি কামছে তোমার দিনকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করো। আল্লাহ তোমার দিনের উপর আমাদের মৃত্যু দান করো। আল্লাহ মসজিদে আকসাকে তুমি তো মুক্ত করেই দেবা, আমার মতো একটা ঘুরতাকে ওই কাফেলায় তুমি শরীক করে দিও। আল্লাহ আল্লাহ তুমি রহম করো। আজকে মুসলিম উম্মাহ তার উম্মতের কথা বলে এমন অবস্থায় তার বাড়িতে গাড়ি আছে, তার ব্যাংকে কয়েক কোটি টাকা জমা আছে, তার ওয়াইফের কয়েক ভরি স্বর্ণ আছে যেটা সে যাকাত সে আদায় করে না। কবে লাস্টে সে স্বর্ণ হিসাব করছিল সে ভুলে গেছে। সে চিন্তা করে সে তার নাতিকে কিভাবে বিয়ে দিয়ে দুনিয়া থেকে চলে যাবে। সে চিন্তা করে যে তার মৃত্যুর পর তার 3 পুরুষ কিভাবে বসে বসে খাবে। সে চিন্তা করে তার যদি এই ক্যারিয়ার না থাকে, যদি এই চাকরি সে ছেড়ে দেয়, তাহলে তার রিজিক কোত্থেকে আসবে। এই অবস্থায় আমি যদি আপনাদের সামনে কথা বলি, এই দোষে তো আমিও অপরাধী। প্রত্যেকটা বাক্য আমার অন্তরের মধ্যে বিধতেছে এবং আমাকে মনে হচ্ছে যে আমি সেই কথা বলার উপযুক্ত নই। বারবার মনে হচ্ছে যে আমাকে নিজেকে বলা উচিত যে আমি রাসূলুল্লাহর বারগার এক আদনা কুত্তা, যার আসলে না দুনিয়াতে করার কিছু আছে, না আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলার মতো কিছু আছে। যে আজকে আমাদের জীবনটা এমন ভাবে কাটতেছে যে মনে হয় মরবো না কোনোদিন,
জীবনের একটা লক্ষ্য আমরা সেট আপ করে নিয়েছি। কি লক্ষ্য? আরেকটু বড় হব, আরেকটু ভালো থাকবো, আরেকটু ভালো খাবো, ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো, চাকরিটা আমার প্রমোশন হতে হতে আমি একদিন সচিব হয়ে রিটায়ার্ড করব, আমি আরেকটু ভালো জায়গায় আমার একটা বাড়ি করব, আমার 3 পুরুষ বসে খাবে, আমার জীবন যৌবন সব কিছু মজ মাস্তিতে কাটবে। আমরা কি কখনো যখন রেস্টুরেন্টে বসে আমরা চিকেন ফ্রাই খাই, যখন রেস্টুরেন্টে বসে কাচ্চির পেয়ালার মধ্যে আমরা জীবনের সুখ খুঁজে পাই, আমরা কি কখনো চিন্তা করি সেই মজলুমদের কথা, সেই নিরীহ নিরপরাধ গাজ্জাবাসীর কথা, যে তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছে একটু ঘাসের স্যুপ দিয়ে? আমরা কখনো কি সেই দৃশ্যটা কল্পনায় আসে? আমার আসে না, আমি আনতে পারি না, কারণ আমি একটু মুনাফিক। সেই ঘাসের স্যুপ খেয়ে বাচ্চা শুয়ে যায়। আমি জানি না, আমারও সন্তান আছে, আপনাদের যারও সন্তান আছে আপনারা জানেন যে সন্তান যখন কাঁদতে শুরু করে প্রত্যেকটা মা বাবার দিলের মধ্যে গিয়ে আঘাত লাগে, কিভাবে এক সন্তানের কান্নাটা বন্ধ করা যায়। কিন্তু আমি জানি না আমাদের গাজার কত মা তার সন্তানের কান্না বন্ধ করতে পারে না, কারণ তার বুকে দুধ নাই। আমাদের গাছার কত বোন তার সন্তানকে রাতের বেলা ঘাসের স্যুপ খাইয়ে সান্ত্বনা দেয়, বাবা শুয়ে থাকো, হয়তো বাংলাদেশ থেকে তোমার কোনো ভাই আসবে তোমার জন্য খাবার পাঠাবে, হয়তো কেউ আসবে। রেড ক্রস চলে যায়, রেড ক্রিসেন্ট সোসাইটি চলে যায়, কুফারদের অর্গানাইজেশন গুলো চলে যায়। আপনারা ওয়েস্টে দেখতে পাবেন বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে তারা গাজার পক্ষে প্রটেস্ট করতেছে, পতাকা নিয়ে দাঁড়ায় যাচ্ছে। মুসলিম উম্মাহ কখনো কি রেস্টুরেন্টে গিয়ে বসবাস্তি করার সময় এই ভাইদের কথা মনে পড়ে আমাদের? আল্লাহ যদি আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, সম্ভবত আমাদের আর কিছু বলার থাকবে না।